আর্জেন্টিনা এবং ব্রাজিলের মতো উত্তেজনা ছিল। আমি যাওয়ার পরে ফুটবলের একটা গেম হয়েছে, আমি সেম উত্তেজনা ওখানে বিরাজ করছে। আমি যেমন আর্জেন্টিনা সাপোর্টার, সো আর্জেন্টিনার খেলা হচ্ছে মনে হয় কে কয়েদি, কে খুন করে আসছে, কে মাদক নিয়ে আসছে, কে দর্শন মামলায় আসছে, কে পলিটিক্যাল মামলায় আসছে, বা কে অন্য অন্য যত অপরাধ আছে, কোন অপরাধ করছে জানি না। ওখানে এক একটা সেলের নামে খেলা হতো। আমি নিজেও একটা টিম কিনেছিলাম, 60,000 কোটি টাকার মালিক সেই ভদ্রলোক ওখানে, এবং অদ্ভুত ব্যাংকের, বিভিন্ন ব্যাংকের এমডিরা, তাদের সাথে আমার পরিচয় হয়েছে। টাইম আমি যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানচিত্রের ভিতরে আরেকটা বাংলাদেশ। ভিতরে যাওয়ার পর যখন আমি একটা পে অফ লাইন দেখলাম, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, তখন মনে হলো ও মাই গড, একটা ওয়ার্ডকে পুঁজি করে তো এখানে অনেকদিন থাকা যেতে পারে। বিষয়টা হলো যে আমি জেলকে কখনোই জেল বলি না, আমি বলি কারাগার। কারাগারের জায়গাটা বলি শিক্ষালয়, একটা মাত্র কারণে শিক্ষালয় বলি, কারণ ওখানে আসলে শিক্ষার অনেক কিছু আছে। আপনারা মানে যারা গিয়েছেন তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান আছে, আর যারা যাননি, ফার্স্ট টাইম আমি যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানচিত্রের ভিতরে আরেকটা বাংলাদেশ। অদ্ভুত এক জায়গা, যেখানে মনে হয় যে একটা মানুষ যদি পরিবর্তন হতে চায় সেটা ডেফিনেটলি ওখানে গিয়ে হতে পারে। এবং অনেকের সময়ে আমি বলতে শুনেছি ছোটোবেলা থেকেই যে বারবার কারার নির্যাতিত নেতা, আমরা যখন জনসভায় যেতাম তখন এই কথা বলে পরিচিত করা হতো, তখন মাথায় ঢুকতো নেন কারাগার মানে নির্যাতন। কিন্তু সত্যিকার অর্থে যেটা দেখেন, আপনি যদি কারাগারের রুলস মেনটেন করেন, কারাগারকে মানেন, তাহলে আমি নির্যাতন মনে করবো না। আমার একটু অভিজ্ঞতালব্ধ জ্ঞানটা একটু আলাদা আর কি। সো ওই জায়গাটা থেকে আমি মনে করি যে আমার যে অভিজ্ঞতা সেইটা অন্য অন্যদের অভিজ্ঞতার সাথে আমার এক নাও হতে পারে, কারণ আমি শিল্পী মানুষ, তো আমি একজন সৃজনশীল মানুষ যারা, তারা ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখে। আমি ঢোকার পর থেকে যা যা ঘটেছে আমার সাথে, টোটাল জিনিসগুলোকে আমি পজিটিভলি নিয়েছি। এবং ভিতরে যাওয়ার পর যখন আমি একটা পে অফ লাইন দেখলাম, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, তখন মনে হলো ও মাই গড, একটা ওয়ার্ডকে পুঁজি করে তো এখানে অনেকদিন থাকা যেতে পারে এবং অনেক কিছু করা যেতে পারে যদি মানুষ চায়। তার প্রমাণ সিদ্দিকুর রহমান ওখানে গিয়ে বুঝতে পারলো, এবং ওখানে নিজের সম্পর্কে, নিজের ভুল সম্পর্কেও অনেক, জীবন সম্পর্কে অনেক রিসার্চ করা যায় এবং খুব ক্যালকুলেশন করা যায়। সেখানে ক্যালকুলেশন করার সময় আসলে এমনি পাওয়া যায় না। যখন আমরা বাইরে থাকি তখন কিন্তু পারিবারিক কিছু ব্যাপার থাকে। আমার যখন বাসা মেনটেন করতে হয়, গ্যাস বিল, তারপরে ইলেকট্রিসিটি বিল, নেট বিল, তারপরে বুয়ার টাকা, ড্রাইভারের টাকা, বাসা ভাড়া অনেকের, তারপরে আবার দেখা যায় যে ট্যাক্স, ভ্যাট, মানে কত থাকে, কালকে এটা করতে হবে, এটা করতে, নিজেকে নিয়ে ভাবার যে টাইমটা, সেটা আসলে কিন্তু পাওয়া যায় না। সেটা শুধুমাত্র এই কারাগার, এই শিক্ষালয়ে গেলে পাওয়া যায়। নিজেকে মনে হয় নিজে আমি কি কি ভুল করেছি, আমার কি কি ভুল হয়েছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আগামীতে আমি আসলে কিভাবে জীবনটাকে সাজাবো, যেহেতু আমি একটা ভুলের কারণেই এখানে আসছি, সো সেই ভুলটাকে কিভাবে সংশোধন করা যায়, সেই জায়গায় আমার কাটানোর সময়টা একটু ভিন্ন আমি মনে করি। আমি অনেক ভালো কাটিয়েছি বলবো, সবসময় বলবো। আমার সাথে কোনো রকমের আইন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, শাসন বিভাগ বলেন, তাদের কাছ থেকে আমি কখনোই এরকম কোনো আচরণ পাইনি যেটা নিয়ে আমি বলতে পারবো যে আমি খারাপ আচরণ পেয়েছি। আমি সবসময় ভালো আচরণ পেয়েছি, এবং সেই জায়গাটা থেকে আমি মনে করি যে ওই কারাগার মানে শিক্ষালয় থেকে শিকার অনেক কিছু আছে। সেই জায়গায় এক একটা করে অভিজ্ঞতা আসলে এক এক রকমের মানুষ কিন্তু উপলব্ধি করে। আমি ঠিক আমারটা ভিন্ন। অদ্ভুত বিষয় কি জানেন, আমি বারবারই বলছি কারাগার মানে শিক্ষালয় কেন বলি। অনেকে বলতে পারে সিদ্দিক ভাই কেন কারাগারের সাথে শিক্ষালয় শব্দ টানতেছে, এখানে শিক্ষার অনেক কিছু আছে। বিশাল একটা মাঠ আছে, যেখানে আমি যখন ছিলাম তখন আমি নিজেও একটা টিম কিনেছিলাম, ক্রিকেটের টিম কিনেছিলাম। আমার আমি শাপলা ছেলে ছিলাম, শাপলার একটা টিমই আমরা আলাদা কিনেছিলাম। দ্যাট মিনস কম্পিটিশন হয়েছে মানে ক্রিকেট খেলার। সেখানে কয়েদিরা আছে দীর্ঘদিন ধরে যারা জেল খাটতেছে, আমরা বন্দি যারা, আমাদেরকে আবার হাজতীয় বলে, যারা হাজতখানায় ছিলাম আর কি, তাদেরকে ওই বন্দি এবং কয়েদি এদের মধ্যে কম্পিটিশন শুধু নয়, ওখানে যারা প্রশাসন আছে, যারা ওটাকে মেনটেন করে, তাদের মধ্যে ফুটবল টিম হয়েছে। আমি যাওয়ার পরে ফুটবলের একটা গেম হয়েছে, আমি সেম উত্তেজনা ওখানে বিরাজ করছে। আমি যেমন আর্জেন্টিনা সাপোর্টার, সো আর্জেন্টিনার খেলা হচ্ছে মনে হয়
কে কয়েদি, কে খুন করে আসছে, কে মাদক নিয়ে আসছে, কে দর্শন মামলায় আসছে, কে পলিটিক্যাল মামলায় আসছে, বা কে অন্য অন্য যত অপরাধ আছে, কোন অপরাধ করছে জানি না, দিন শেষে ওই কারাগারে যারা ছিলেন, ওই শিক্ষালয়ে যারা ছিলেন, তারা সবাই আমরা এক। এবং অদ্ভুত জায়গা, 10,000 মানুষের কিন্তু কারাগার, এই কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে 10,000 লোক থাকে, কন্টিনিউ হয়। দেখা যায় যে 9,800, 9,700, 9,600, ওই টাইমটা তারা পিক আওয়ার বলে ওনাদের, 10,000কে ওভারও করতো। আমরা দেখতাম প্রতিদিনের গুনতিটা, আমি গুনতি বলে যে মানে গণনা যেটা, এটা আমি জানতাম সবসময়। যখন রুম গুনতি দিতে আসতো, আমি সুবেদার মহোদয়দেরকে জিজ্ঞাসা করতাম কত গুনতি আজকে, বলতো সিদ্দিক ভাই শাপলাতে এত, অমুক জায়গায় এত, অমুক জায়গায় এত, টোটাল গুনতি এত। আমি প্রতিনিয়তই জানতাম। শুধু যে এই 10,000 মানুষ তা কিন্তু নয়। আমি যদি ক্যালকুলেশনটা করি এইভাবে, সিদ্দিকুর রহমান যখন ছিলেন কারাগারে, তখন সারা বাংলাদেশ থেকে মানুষ 200-300 করে মানুষ সবসময়ই অ্যারেস্ট হইতো, 400, 500, 1600 হইতো, 2,000, 3,000 অ্যারেস্ট হইতো, আবার জামিনও হইতো, 500, 700 জামিন হচ্ছে। যদি আমি 322 দিন ওখানে জেলে ছিলাম, যদি আমি 300 দিয়েও গুণন করি, তাহলেও কিন্তু 96,600 পরিমাণটা হয়, 96,600, 322 দিন যদি ভুল না করি আমি, যতটুকু হয়। কারণ আমি তো ইকোনমিক্সের স্টুডেন্টের জন্য ক্যালকুলাসটা ওইভাবে করতে পারবো। 2,500 দিলে তাহলে 80,000 সামথিং, 80,500 মতো বোধহয় হবে। আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হয়নি। আমি এটা শেষ করে আগে জাস্ট হলো যে এই যে যেটা বলতেছিলাম, যে ওখানে ওই যে 90,000, 95,000 কয়েদি চলে গেছে, যারা সিদ্দিকুর রহমানকে জানে, সিদ্দিকুর রহমান এখানে আছে, সিদ্দিকুর রহমান এই ছেলে অমুক নাম্বার রুমে থাকে। এই যে 96,000 মানুষকে দেখেছি, এবং সাথে 10,000 তো কন্টিনিউ আছে। তার মানে কি 1,06,000 বা 1 লক্ষ লোককে আমি দেখেছি, যারা নতুন নতুন জগতের সাথে আমার পরিচয় হয়েছে। সো ওই জায়গাটাতে আমি মনে করি যে ওই জায়গাটায় এত মানুষের সমাগম, আমি তো দিন শেষে নাট্যকার, অভিনেতা, নির্মাতা, আমি তো এত মানুষের সাথে আসলে কখনোই কিন্তু এরকম ছিলাম না। 10,000 লোক এক জায়গায় থাকে, এবং মাঠে যখন আসে অদ্ভুত এক ব্যাপার থাকে। যাই হোক, যেটা বলতেছিলাম যে ওখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মতো উত্তেজনা ছিল। আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হয় না, ওখানে এক একটা সেলের নামে খেলা হতো, শাপলা সেল, সূর্যমুখী সেল, বনফুল সেল, ভার্সেস আপনার ওয়ার্ডগুলা ছিল যেগুলা, সেই কর্ণফুলি বা আদার্স ওয়ার্ডের নাম, এবং এদের ভার্সেস ছিল লগা কয়েদিদের প্রশাসনিক যে টিম, সেটা ছিল, আবার ভার্সেস সুপারের একটা টিম ছিল, এবং জেলারের একটা টিম ছিল। অদ্ভুত এক খেলা ওখানে, আসলে না গেলে বোঝা যাবে না। আমি এনজয় করছি ওইভাবে, কারণ আমি তো এগুলো কখনো দেখিনি। আমার কাছে মনে হয়েছে আমি বসে বসে খেলা দেখতাম। না, আমি ডিভিশন প্রাপ্ত হব কেন? কারণ আমি তো জাস্ট এমপি না, মন্ত্রী না, অতএব আমি ডিভিশন প্রাপ্ত হইনি। বাট আমাকে যেটা রেখেছিল পলিটিক্যাল যে সেল, যেখানে কঠিন নিয়মের ভিতরে থাকতে হয়, প্রচুর নিয়ম, অনেকেই মন খারাপ করে আসতো, তাদেরকে আমি পজিটিভলি বুঝাইতাম সবসময় যে আপনি যদি কঠিন মনে করেন তাহলে আপনার কাছে কঠিন, অতএব আপনি সহজ মনে করেন, আপনি দিনের কাজে আসেন, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, আল কোরআনের আলোতে আলোকিত হন, ওখানে লাইব্রেরি আছে, ওখানে মনন চর্চা আছে, গান বাজনা করার একটা জায়গাও আছে। অদ্ভুত। সেখানে আমি একদিন চিফ গেস্ট হিসেবে গিয়েছিলাম, সেখানে গান করেছে, শোনাইছে, আমি শুনছি। তার মানে তাহলে কীভাবে মক্তব আছে যেখানে আরবি শেখানো হয়, শুধু মক্তব না, প্রত্যেকটা সেলের ভিতরে একটা করে মক্তব দেওয়া আছে, এবং কারাগারের কর্তৃপক্ষের এখানে জায়নামাজের ব্যবস্থাও আছে। অদ্ভুত এক বিষয়। মসজিদের সিস্টেমটা ওখানে নাই, এরকম আছে। তারপর আপনি ওখানে যদি যারা কয়েদি যারা যায়, যারা লং টাইম ধরে ওখানে থাকে, 20 বছর যাদের সাজা, 30 বছর যাদের সাজা, লাইফ টাইম যাদের সাজা, যারা ফাঁসির কাজটিতে, শুধু তাদেরকে আমরা দেখি না, তাদের জন্য সেলটা আবার আলাদা। এই মানুষগুলাও ওখানে থাকে, এবং তাদের জন্য একই রকম অদ্ভুত বিষয়। দেখেন আমি কিভাবে আসলাম ওখানে দিনের কাজে। আমার মনে হলো আমি সিদ্দিকুর রহমান, নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান, আর যে মানুষটা মিছিল করতে গিয়ে ধরা খাইছে সেই মানুষটা, যে মানুষটা ছিনতাই করতে গিয়ে ধরা খাইছে সেই লোকটাও ওখানে আছে, যে মানুষটা অপরাধ না করেও ওখানে কিন্তু অসংখ্য মানুষ আছে, সেই মানুষটা, যে মানুষ ডাকাতি করে ধরা খাইছে, যে মানুষটা খুন করে ধরা খাইছে, তারা ওখানে। কিন্তু দিন শেষে সবার জন্য খাবার এক। অদ্ভুত বিষয়। দেখেন, জিরো, তুমি শূন্য, তুমি শূন্য, বারবারই বলি, ওইখানে জিরোর খেলা। ওই যে সবাই এক ধরনের খাবার একই টাইমে আসতেছি, সেম টাইমে খাবার দেওয়া হচ্ছে, সেম টাইমে সবার লক আপ করা হচ্ছে, সেম টাইমে সবাইকে খোলা হচ্ছে। যদি মাঠে নেওয়ার কোনোভাবে বিশেষভাবে প্রয়োজন মনে করে, তখন সেম টাইমেই তাদেরকে। তার মানে অদ্ভুত এক জায়গা, যে তুমি আখিরাতে যেদিন চলে যাবা এই পৃথিবী সেরে, যে সিস্টেমে তোমাকে যেতে হবে, তুমি ওখানে 60,000 কোটি টাকার মালিকও আমার সাথে ছিলেন। আমি ছিলাম 4 তলায়, উনি ছিলেন 3 তলায়। 60,000 কোটি টাকার মালিক,
সেই ভদ্রলোকও ওখানে, এবং অদ্ভুত ব্যাংকার, বিভিন্ন ব্যাংকের এমডিরা, তাদের সাথে আমার পরিচয় হয়েছে। মন্ত্রীরা আছে, তারা মন্ত্রীদের ছেলেগুলো ওখানে, এমপিরা আছে, উপজেলা চেয়ারম্যান আছে। টোটাল আমি বলি যে এখানে সত্যিকার অর্থে শিকার জায়গা তার এটাই, দিন শেষে তোমার জন্য সব এক।